আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ইয়া আলাল বায়ানাত। আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুনিল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এক দফা চূড়ান্ত সনদ বাস্তবায়ন করার জন্য মানবাধিকার আইনে ফ্যাসিস্ট সরকারকে অপরাধী আখ্যায়িত করে বাংলাদেশের সমস্ত জনগণকে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য লিখিত বিবৃতির মাধ্যমে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক এবং 2024 নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের জাতীয় পদক, প্রেসিডেন্ট গার্ড অফ অনার্স রেজিমেন্ট পদোন্নতি প্রদানপ্রাপ্ত। আমি এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট সরকারের বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শহাদানদের শহীদি কাফেলায় সম্মিলিত হয়েছে, সে সকল বীরশ্রেষ্ঠ সন্তানদেরকে রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদের জিম্মি রেখে গুম করে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকারের মাধ্যমে বিএসএফ দিয়ে হত্যাকাণ্ড করে যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ শহাদানদের কাফেলায় সম্মিলিত হয়েছে, সে সকল শহাদানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত কর্মসূচি করতে গিয়ে যে সকল বীরোত্তম সন্তানগণ পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা প্রদান করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ডিজিটাল তথ্য প্রযুক্তি আইন ও বাংলাদেশ উচ্চ আদালত হাইকোর্ট 26/1/2025 মোতাবেক রিট ও অভিযোগ দায়ের করছি। আমি ইতিপূর্বেই ভারত সরকারের বিরুদ্ধে ভারত ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন মেয়াদে আমাদের বাংলাদেশের উপর আক্রোশমূলক পানি ছেড়ে দিয়ে বর্ডার সীমান্ততে তাদের ভারত বাহিনী দিয়ে বিএসএফ দিয়ে মানুষ হত্যা করে আসতেছে, তার তীব্র নিন্দা ও নিষেধাজ্ঞা জ্ঞাপন করছি। এবং ভারতের বিরুদ্ধে জাতিসংঘ, আন্তর্জাতিক উচ্চ আদালত, বিশ্ব আদালত, রাষ্ট্রনীতি নেতৃত্বের মহাসচিব মহোদয়ের নিকট অভিযোগ দায়ের করছি। এবং ইতিপূর্বেই সমস্ত দেশবাসী জেনেছেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা জারি প্রদান করেছি। তাই আমাদের সেই পদক্ষিত যুদ্ধ নির্দেশনা মোতাবেক যুদ্ধ পরিস্থিতিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে ভারতের মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আমার প্রাণপ্রিয় দেশবাসী ও সমস্ত বিশ্ববাসী ও সমস্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিবকে আমার নতুন বাংলাদেশের 2024 মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং প্রাণপ্রিয় দেশবাসী ও সুপ্রিয় বিশ্ববাসীকে বলছি, 1971 সালের পরবর্তী সময় থেকে যে সকল রাজনৈতিক দল পৌত্তলিক সংবিধান প্রত্যয়ন করে ফ্যাসিস্ট সরকারের স্থপতি মনোনীত পূর্বের স্থপতি পৌত্তলিক সংবিধান মনোনীত করে অতীত থেকে এই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোকদেরকে নিয়ে এই জনমত সৃষ্টি করেছে, গণতন্ত্র নামে দুই ভাগে বিভক্ত হয়ে একটা গোষ্ঠী মহল এই সাধারণ নাগরিকের অধিকার হরণ করেছে। আমি সেই পৌত্তলিক সংবিধান খলিফাতুল মুসলিমিন হয়ে নিষিদ্ধ বহিষ্কার জারি ঘোষণা প্রদান করলাম। এবং আমি এক দফা বাস্তবায়নের যে নাগরিক মুক্তির জন্য আন্দোলন কাফেলা, আমাদের আন্দোলন কাফেলা 1400 বছর আগের সেই রাসূলের আন্দোলন কাফেলা থেকে শুরু হয়েছে এই কোরআনের মিশন। আমাদের এই আন্দোলন কাফেলার পক্ষ থেকে সেই পৌত্তলিক সংবিধান নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। এবং নতুন বাংলাদেশের ইতিপূর্বেই সংবিধান প্রত্যাবর্তন আল কোরআন ঘোষণা জারি প্রদান করা হয়েছে। তাই এই নতুন রাষ্ট্রে সেই পৌত্তলিক সংবিধানের পক্ষে যারা কথা বলবে তাদের মৃত্যুদণ্ড ঘোষণা জারি প্রদান করলাম। এবং আমি সমস্ত দেশবাসী ও নাগরিকদের বলছি, নাগরিকত্ব অধিকার
যতক্ষণ পর্যন্ত আদায় না হবে নাগরিকের মৌলিক অধিকার, ততক্ষণ পর্যন্ত সমস্ত প্রকার নির্বাচন নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম। এবং পরবর্তী সময়ে আর কখনো নির্বাচন এই বাংলাদেশ জমিনে হবে না, তা নাগরিক কমিটি ও জাতীয় মুক্তি সংসদ নতুন বীর কমিটি একযোগে সমস্ত দেশবাসী তা প্রতিহত করে আগে নাগরিকের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে। এবং যে সকল রাজনৈতিক দল নির্বাচন করতেছেন তাদেরকে বলতেছি, অতীতের 16-17 বছর যে ফ্যাসিস্ট অপকর্ম চালিয়ে বিভিন্ন মানুষকে হত্যা করেছে, তাদের বিচার আগে না নির্বাচন আগে? তাদের বিচার রাষ্ট্র সংস্কার আগে। এই রাষ্ট্র সংস্কার ও বিচার ব্যতীত যারা নির্বাচনী প্রচারণা করবে তাদেরকে এই রাষ্ট্র থেকে বহিষ্কার ও নিষিদ্ধ জারি ঘোষণা প্রদান করলাম এবং তাদের মৃত্যুদণ্ড ঘোষণা জারি প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, খলিফাতুল মুসলিমিন, নবীন, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ। আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।